আমি নিউজ টাইমস অফ বেঙ্গল চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা এই চ্যানেলটিকে নিজেদের করে নিয়ে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নতুন নতুন খবর আপনাদের মাঝে আমরা উপস্থিত করছি। বিহারের রাজ্য থেকে রাহুল গান্ধী ভোট চুরির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। মেজর জেনারেল মোহাম্মদ শাহনওয়াজ খান লালকেল্লা থেকে ব্রিটিশদের পতাকা নামিয়ে প্রথম ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। এই মেজর জেনারেল শাহনওয়াজ খান নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ইনি হচ্ছেন সুপারস্টার শাহরুখ খানের বাবার সাথে থাকতেন। ভারতের মুসলিমদের সুখবর, সুপ্রিম কোর্ট বলেছে 2019 সালে সিএএ প্রয়োগ করেছে। মুসলিমদের বাইরে রাখা উচিত। ভুটান, আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে, তবে মুসলিমদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল। রেশন কার্ড, ভোটার লিস্ট, পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট, বিদ্যুৎ বিল সংরক্ষণ করে রাখুন। সুপ্রিম কোর্ট বলেছে, এ কোন দেশের আইন? একটা জাতিকে বঞ্চিত করে সমস্ত জাতিকে সুযোগ করে দেওয়া। তাই মুসলিমদের এই সুযোগ, এই সুযোগটা মুসলিম যারা বাইরে থেকে এসেছে তাদের এই সুযোগ আছে, তারা এই সুযোগ পাবে। আপনারা আরো খবর শুনুন। বিজেপি, আপনি বিজেপি না বাঙালি? আন্দামান সেলুলার জেলে স্বাধীনতা সংগ্রামীদের যে নাম সংরক্ষিত আছে মোট 966 জনের নাম, তার মধ্যে 70% বাঙালিদের নাম। এখন এই 513 জন স্বাধীনতা সংগ্রামীদের নাম বর্তমান, যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে অধিকাংশই বাঙালিদের নাম। শুধু ভোটার লিস্ট থেকে নয়, স্বাধীনতা সংগ্রামীদেরও নাম মুছে দিচ্ছে এই বিজেপি সরকার। যে বিজেপি সরকার আজকে সরকার চালাচ্ছে ভারতবর্ষের, এই বিজেপি আরএসএস এর রাজনৈতিক শাখা সংগঠন। যে সংগঠন, সংঘ সংগঠন এবং হিন্দু মহাসভা কে আমার আপনার নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের বিপদ, অমঙ্গল, এরা হচ্ছে দেশদ্রোহী, এটা আমার নেতাজি ঘোষণা করেছিলেন। সেই বিজেপি আজকে ব্রিটিশদের সঙ্গে দালালি করেছিল স্বাধীনতা আন্দোলনে, আর সেই স্বাধীনতা সংগ্রামীদের নাম সেলুলার জেল থেকে বাদ দেওয়া হচ্ছে। যেখানে মোট সংখ্যা ছিল 966 জন, সেই বাদ দিয়েছে, এখন 513 জন হয়েছে। এ অধিকার বিজেপিকে কে দিল? এ অধিকার কোন সরকারকে কে দিল? এটা তো ইতিহাস। যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে অধিকাংশই বাঙালিদের নাম। শুধু ভোটার লিস্ট থেকে নয়,
স্বাধীনতার সংগ্রামীদেরও নাম মুছে দিচ্ছে। ঘাম প্রাণ রক্ত দিয়ে লেখা বাঙালিদের নাম, অথচ বিজেপি চুপি চুপি বাঙালি সংগ্রামীদের নাম মুছে দিচ্ছে। এখন আপনি ভাবুন, আপনি বাঙালি না আপনি বিজেপি? 2003 সালে ভোটার লিস্ট নাম থাকা ব্যক্তির সন্তানদের নথি দিতে হবে না, সুপ্রিম কোর্টের আদেশ, নির্বাচন কমিশনের মত বদল। বাবরি মসজিদের প্রতিচ্ছবি ফের উত্তরপ্রদেশের ফতেপুরে 500 বছরের পুরনো মাজার ভেঙে দিল গেরুয়া বাহিনী। 49টা আসনে 1000-এর কম আসনে হেরেছে এনডিএ, জিতেছে বিজেপি। এনডিএ 7টা সিটে 200 ভোটের ব্যবধানে জিতেছে, 23টা সিটে 500 ভোটের ব্যবধানে জিতেছে, 49টা সিটে 1000 ভোটে জিতেছে এবং 86 সিটে 2000 ভোটে জিতেছে। এই আসনগুলি প্রশ্ন খাড়া করেছে ভোট চুরির, তাই রাহুল গান্ধীর লড়াই শুরু হয়েছে। ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন ডক্টর ভীমরাও আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর। এই নাম শুনেই বিজেপি সহ এনডিএ জোটে ভাঙন শুরু হয়েছে। এই মাস্টার স্ট্রোক শ্রী রাহুল গান্ধীর। বন্ধু, আপনারা যারা যেখান থেকে দেখছেন টাইমস অফ বেঙ্গল চ্যানেলটি, আপনারা অনুগ্রহ করে এই চ্যানেলটিকে নিজের করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি কোথা থেকে বলছেন দেখছেন আমাদের চ্যানেলটি, আপনার মন্তব্যে কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের চ্যানেলটি যদি ভালো হয় তাহলে আপনারা সাবস্ক্রাইবটাও করবেন, কারণ এই চ্যানেলটি সত্য কথা, সোজা সাপটাভাবে বলার অঙ্গীকারবদ্ধ হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।